চার দেয়ালে বন্দি শিশুর সাজানো বাগান। আকাশের নীল আর মাঠের সবুজ খুব একটা চেনা নয় তাদের কাছে। প্লাস্টিকময় ঘরবন্দি শৈশব। খেলার সঙ্গী বলতে রং বেরঙের প্লাস্টিকের খেলনা, যার সাথে সকাল থেকে রাত অবধি সন্ধি শিশুদের। দুই ভাইবোন কিয়ান ও ফাতিহার দিনও একই ফ্রেমে বন্দি। রঙিন গাড়ি, ব্যাট বল, লেটার ব্লকেই তাদের আনন্দ খুঁজে ফেরা। তবে আনন্দের উপকরণে মিশে আছে বিষাদের উপাদান। প্লাস্টিকের বেশিরভাগ খেলনায় মিশে আছে নানা রকম ক্ষতিকর রাসায়নিক। তবে তা জানা নেই অনেক অভিভাবকেরই। জানা থাকলেও যেন নিরুপায়। কেননা আনন্দময় শৈশবের বায়না পূরণে আর কি বা করবে তারা? দেখলেই লোভনীয়, বাচ্চারা কিনতে চায়। তো সেটা যদি একটু স্বাস্থ্যসম্মত চিন্তা করতো, বাচ্চাদের সবার খেয়াল রেখে যদি ভালো প্লাস্টিক দিয়ে করতো, তাহলে তো অবশ্যই আমরা তো আশা করি এরকমই যে ভালো প্রোডাক্ট আসুক। আমরা তো মাঠ তৈরি করতে পারবো না, আমরা খেলার জায়গা তৈরি করতে পারবো না, আমরা বাবা মা হিসেবে ওকে একটু খেলনা তুলে দিতে পারবো। সেই খেলনাটা স্বাস্থ্যসম্মত কিনা এইটা ইনশিওর করার দায়িত্ব আমার মনে হয় যদি কোনো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা করতে পারে। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর একটি গবেষণা বলছে, প্লাস্টিকের শিশু খেলনায় আশঙ্কাজনকভাবে উপস্থিতি বাড়ছে ভারী ধাতু, সীসা, পারদ, ক্যাডমিয়ামের, যা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তাদের। দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট কারখানায় তৈরি নিম্নমানের খেলনা তো বটেই, আমদানি করা চীনা পণ্যেও মিলছে ক্ষতিকর রাসায়নিক, যা মনের অজান্তে মুখে নিয়েই ঝুঁকিতে পড়ছে শিশুরা। অভিভাবকরা বলছেন, সাময়িক আনন্দ আর দামে সস্তা হওয়ায় সন্তানের হাতে দেয়া হয় এসব। পোলাপানে কান্দে দিকে আমরা এটা লয়ে দিতে বাধ্য, লয়ে দিতে হয়, অনেক খারাপ মালও লয়ে দিতে হয়। নদী অথবা পার্কে বা শিশু খেলনাগুলো যদি বাড়ালায় তাইলে অত এগুলোর প্রতি আকর্ষিত কম হবে। আর যেখান থেকে তৈরি হয় ওখান থেকে যদি বন্ধ হয় তাহলে তো আমাদের হাতের কাছে এটা আসবে না, বাচ্চারাও চাইবে না। সংস্থাটির পরিসংখ্যান বলছে, দেশের খেলনা বাজারের সর্বোচ্চ ৩৮% প্লাস্টিকের দখলে। মাটির তৈরি খেলনা সামগ্রী মাত্র 18%। বাকিটা দখলে আছে কাঠ, কাপড়, লোহা, রাবার, পাট ও সিরামিক্সের। ছোট ছোট শিশুদের শৈশবকে রাঙিয়ে তুলতে হাতে তুলে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা। তবে এর বেশিরভাগই মানহীন পণ্য। দেশের বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে, এসব প্লাস্টিকের খেলনা তৈরিতে সীসা, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা শিশু স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এসব প্লাস্টিকের খেলনা একদিকে যেমন শিশু স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, তেমনি শিশুদের সুন্দর ভবিষ্যৎকেও ফেলছে ঝুঁকির মুখে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত করা দুটি গবেষণায় দেখা যায়, প্লাস্টিকের খেলনা তৈরিতে সীসার ব্যবহার বেড়েছে প্রায় 83%। অন্যদিকে ক্যাডমিয়ামের উপস্থিতি বেড়েছে 55%। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের 40টি খেলনা পরীক্ষা করে পাওয়া যায় ক্ষতিকর রাসায়নিক উপাদান। দেশের বিভিন্ন কারখানায় বেশিরভাগ প্লাস্টিকের খেলনা তৈরি হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। নারায়ণগঞ্জের এই কারখানা ঘুরে দেখা যায়, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যসম্মত বিধি। কি পরিমাণ রাসায়নিকের উপস্থিতি থাকবে তা নিয়েও নেই কোনো সচেতনতা। এমনকি বিক্রেতারাও জানেন না এর ক্ষতিকারক দিক। উৎপাদন লেভেলে ওদের ওখানে করতে পারে বা থাকতে, এটা আসলে আমাদের তো শোরুম দোকান বেসিস, আমরা আসলে ওই তথ্যটা তো জানা নাই। ওটা আমার জানা নাই, ওটা হেরা কীভাবে তৈরি করে আনে, আমরা কিনা নিয়ে বিক্রি করি। কোম্পানির মান নিশ্চিত করে সেটা আমার অবশ্য জানা নাই, তবে তারা কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করে আমাদেরকে দেয়। গবেষকরা বলছেন, প্লাস্টিকের শিশু খেলনা তৈরিতে দরকার নির্দিষ্ট নীতিমালা। প্লাস্টিক বন্ধনটা বানায় এবং সেটার মান নিয়ন্ত্রণ করে কিনা, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে কিনা, যারা ইন্ডাস্ট্রিতে বানায় নিচ্ছি তারা এটাতে ব্যবসা করে, সেইখানে আপনাদের কাজ করতে হবে, বা আপনাদের না তাদেরই কাজ করতে হবে যে এটা আমি যে প্রোডাক্টটা বানালাম এটা আসলে মানসম্মত হচ্ছে কিনা, এটার বাচ্চাদের ক্ষতি হইতে পারে কিনা, সে তারা যদি মান নিয়ন্ত্রণ করে দেয় তাইলে আর কোনো অসুবিধা নেই। এটা নিশ্চিত করতে হবে যে আমার বাচ্চার খেলনায় যে রঙই থাকুক না কেন সেটা নিরাপদ হতে হবে, অর্থাৎ সেটা সীসা মুক্ত হতে হবে। এখানে একটা নীতিমালা করতে হবে, নীতিমালার মাধ্যমে বলতে হবে যে খেলনায় কোনোভাবেই সীসাযুক্ত রং ব্যবহার করা যাবে না, বা এই রং ব্যবহার করার খেলনা আমদানি করা যাবে না। অর্থাৎ আমদানির ক্ষেত্রেই কিন্তু আমার এই নিষেধাজ্ঞাটা প্রযোজ্য করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানহীন প্লাস্টিকের খেলনায় থাকা ক্ষতিকারক পদার্থ শিশুর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিডনি, ফুসফুসের ক্ষতি ছাড়াও
শারীরিক বিকাশ ব্যাহত হওয়ার শঙ্কা তাদের। মানহীনভাবে খেলনাটি প্রস্তুত করলে তার মধ্যে বিষাক্ত ধাতব পদার্থ যেমন লিড বা সীসা অথবা যে রঙটি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু শিশুর শরীরে প্রবেশ করে শিশুর জীবনকে, শিশুর অঙ্গ প্রত্যঙ্গকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সেই ঝুঁকির মধ্যে তার মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শারীরিক বিকাশ, প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সার তৈরি হওয়ার উপাদান, থাইরয়েডের কার্যক্রম নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম অনেকগুলো ঘটনা রয়েছে। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই জানায় তাদের অধীনে ৪,৫০০ স্ট্যান্ডার্ড থাকলেও মাত্র ২৯৯টি পণ্যের মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। তবে স্থানীয়ভাবে শিশু খেলনা উৎপাদনকারী বেশিরভাগ প্রতিষ্ঠান এর আওতাভুক্ত নয়, ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে। যদিও তা মোকাবিলায় ক্ষতিকর প্লাস্টিকের খেলনার উৎপাদন, আমদানি, বাজারজাত ও মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএসটিআই এর। আমরা চিন্তা করছি খুব শীঘ্রই এটাকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করব, কারণ এটা হেলথ ইস্যু যেহেতু, এবং আমাদের বাচ্চারা জানেন যে লেড, ক্যাডমিয়াম বা ক্রোমিয়ামের সংস্পর্শে যে তাদের হেলথ হওয়ার কথা আছে। তো আমরা আশা করি যে নেক্সট কাউন্সিলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কম্পালসারি করার কিছু নিয়ম আছে, সেই নিয়মে আমরা আশা করছি যে খুব শীঘ্রই কাউন্সিল মিটিংয়ে এটা উপস্থাপন করে আমরা বাধ্যতামূলক পণ্য মার্কের আওতায় নিয়ে আসবো। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর শৈশবকে ফুলেল করতে যে কোনো মূল্যে কমাতে হবে প্লাস্টিকের দাপট। পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব খেলনা নিশ্চিত করা গেলেই আলোকের ঝর্ণাধারায় আনন্দমেলায় ভাসবে শিশুরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।